বন্ধুরা, টাটা গ্রুপ ভারত সরকারের জন্য আরও এক সুখবর নিয়ে এসছে, যেটা শোনার পর আমাদের প্রত্যেকের বুক তো গর্বে ভরে উঠবেই, কিন্তু ভারত সরকারও সেটা শুনে অনেক আশ্বস্ত হবে। যদিও এই দিশায় এটা টাটা গ্রুপের প্রথম পদক্ষেপ, আর এই ফিল্ডে টাটা গ্রুপ প্রথমবার হস্তক্ষেপ করবে, কিন্তু টাটার ট্র্যাক রেকর্ড আর তার পোর্টফোলিওতে 30-এর বেশি কোম্পানি লিস্টেড দেখে এই আন্দাজ তো করাই যায়, যদি টাটা এই ফিল্ডে এন্ট্রি মারে তাহলে টাটা সফলতা অবশ্যই পাবে। মিলিটারি এয়ারক্রাফট অনেক ধরনের হয়, আর সেগুলোর ভিন্ন ভিন্ন ব্যবহার ও ভিন্ন ভিন্ন সুবিধা থাকে, যেমন ফাইটার জেট, বোম্বার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট, যা শত্রুপক্ষের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমকে ডিগ্রেড করে ইনএফেক্টিভ করে দেয়। আর তারপর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, যাতে অনেক সোনার ও র্যাডার সেন্সার লাগানো থাকে, আর তার ব্যবহার নেভিতে হয়। তার সঙ্গে নন কমব্যাক্ট এয়ারক্রাফট, যেমন ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, ফাইটার জেটকে এয়ার টু এয়ার রিফিউলিং এর জন্য এয়ার টু এয়ার ফুয়েল ট্যাঙ্কার এয়ারক্রাফট, আর অ্যাবক্স ইয়ারলি ওয়ার্নিং সিস্টেম এয়ারক্রাফট। এই সব ধরনের এয়ারক্রাফট বোয়িং, লকহিড মার্টিন, এয়ারবাস, ইউটিসি, জেনারেল ডায়নামিক্স কর্পোরেশনের মতো দুনিয়ার বড় বড় প্রাইভেট কোম্পানি বানায়, আর তারপর তারা সেগুলোকে অন্যান্য দেশে বিক্রি করে, যার জন্য এই দেশগুলোয় বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম এক ঝটকাতেই চলে আসে। ভারতও এক বিশাল দেশ, সেই জন্য ভারতেরও এই সব ধরনের ভিন্ন ভিন্ন এয়ারক্রাফটের প্রয়োজন পড়ে। যদিও এর মধ্যে কিছু প্ল্যাটফর্মে সরকারি কোম্পানিগুলো কাজ করা শুরু করে দিয়েছে, কিন্তু তারাও এখনো পর্যন্ত কোনো বড় সফলতা পায়নি। সেই জন্য কিছু সময় আগে ভারত সরকারও অ্যাবক্স ও মেরিটাইম পেট্রোল ভেহিকেল পোসাইডন P8 এর ডিল আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে করেছিল, আর এটা প্রথমবারই হয়নি। ভারত আগেও তার মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট থেকে শুরু করে এয়ার টু এয়ার রিফিউলার ট্যাঙ্কার্স সবকিছু বিদেশ থেকেই কিনত, যেই কারণে প্রত্যেকবার অনেক বিলিয়ন বিলিয়ন ডলার ভারত সরকার বিদেশি কোম্পানিগুলোকে দিতে বাধ্য হতো। কিন্তু ভারত সরকারের এই সমস্যাকেও টাটা গ্রুপ দূর করে দিয়েছে, আর এখন টাটা কোম্পানি মিলিটারি এয়ারক্রাফট মার্কেটে পা রাখতে চলেছে। যদিও এই ফিল্ডে এখনো অবধি টাটা গ্রুপের কোনো এক্সপিরিয়েন্স নেই, আর না তো এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং এ টাটা আগে কখনো হস্তক্ষেপ করেছিল। এর জন্য টাটা জার্মানির প্রাইভেট জেট কোম্পানি গ্রপ এয়ারোস্পেসের সঙ্গে মিলে একটা ডিল সাইন করেছে, আর তাদের গ্রপ G180 SPM প্ল্যাটফর্মের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস কিনে নিয়েছে, যার পর এখন এই এয়ারক্রাফটগুলোকে টাটা মেক ইন ইন্ডিয়ার তকমায় ভারতে ডেভেলপ ও ম্যানুফ্যাকচারিং করতে পারবে। টাটা তার মিলিটারি এয়ারক্রাফটের যে প্রথম প্রোটোটাইপ তৈরি করেছে সেটা হাই অল্টিটিউড টুইন ইঞ্জিন এয়ারক্রাফট, যেটা সিগন্যাল ইন্টেলিজেন্স থেকে শুরু করে ক্রস বর্ডার সার্ভিল্যান্স অনেক ধরনের অপারেশন করতে পারে। এটা প্রথমবার হবে যে প্রথম কোনো ভারতীয় প্রাইভেট কোম্পানি ফুললি মিলিটারি গ্রেড এয়ারক্রাফট ভারতীয় সেনার জন্য ম্যানুফ্যাকচার করবে। TASL অর্থাৎ টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড নিজের এই মিলিটারি এয়ারক্রাফটকে রিসেন্টলি ব্যাঙ্গালোরে হওয়া এয়ারো ইন্ডিয়া শোতেও শোকেস করবে। টাটার এই মিলিটারি এয়ারক্রাফট 41,000 ফুট উঁচুতে ওড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে, যেটা প্রয়োজন হলে 45,000 ফুট উঁচুতেও উঠতে পারবে। টাটার এই মিলিটারি এয়ারক্রাফটের বিশেষ ব্যাপার হলো এটাকে কোনো এমার্জেন্সি প্রয়োজনে ঘাস ও এবড়োখেবড়ো সারফেসে সহজেই ল্যান্ড করানো যায়। এর রেঞ্জ 1800 নটিক্যাল মাইলস, মানে প্রায় 3,330 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, আর এটা একবারে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত উঠতে পারে। এর সঙ্গে টাটার এই মিলিটারি এয়ারক্রাফট নিজের সঙ্গে 1000 কিলোগ্রাম পেলোডস নিয়ে যেতে সক্ষম। TASL এর MD সুকরণ সিং এও বলেছেন ওনারা এই মিলিটারি এয়ারক্রাফটকে আরো মডিফাই করবেন, যাতে এর মধ্যে স্পেশাল পেলোডস যেমন অনেক ধরনের বোম, মিসাইল ইত্যাদি ক্যারি করা যায়। আর টাটার এই মিলিটারি এয়ারক্রাফট ফিল্ডে পা রাখা ভারত সরকারকে অনেকটা আশ্বস্ত করেছে, কারণ ভারত টাটা কোম্পানির মাধ্যমে এই ফিল্ডেও আত্মনির্ভর হয়ে যাবে, আর ভবিষ্যতে এই মিলিটারি এয়ারক্রাফট অন্যান্য দেশেও এক্সপোর্ট করা যাবে, যার ফলে টাটার সঙ্গে সঙ্গে ভারতের নাম ও উপার্জন দুটোই হবে। আর এই খবরটা শোনার পর হয়তো বেজিং এ বসে থাকা বাবা এবং করাচিতে বসে থাকা ছেলের কপালে হাত পড়ে গেছে। সে যাই হোক, সম্মানীয় রতন টাটাজি এবং তার কোম্পানি টাটা গ্রুপকে নিয়ে আপনার কি অভিমত এবং টাটা গ্রুপকে 100-এর মধ্যে আপনি কত দেবেন অবশ্যই নিচে কমেন্টে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।